বা টি-20 গুরুত্বপূর্ণ পার্ট। এই কারণে ওয়ানডে দলেও ওয়ানডে স্কোয়াডেও তাকে আপনারা রেখেছেন। এটা ঢাকায় আপনি বলেছেন, এখন আপনি বললেন। তো টেস্টেরও তো আমাদের গুরুত্বপূর্ণ পার্ট মমিনুল হক। কখনো যদি বাংলাদেশের টেস্ট সিরিজের আগে ওয়ানডে সিরিজ হয় কোনো দলের বিপক্ষে, তিনি যেহেতু টেস্ট দলে গুরুত্বপূর্ণ পার্ট, তাকে কি আপনারা ওয়ানডেতে রাখবেন? লিটন দাসের পরে আছে। I think let's look forward. লিটন দাসের বাংলাদেশই তো পড়ে আছে। লিটন দাসের 6 ম্যাচে 4টা 0 পুরো একটা জায়গাতে আটকে আছে। I think let's look forward. না, আমাদের সাফিশিয়েন্ট কথা হচ্ছে। না, একটা প্রশ্ন ছিল লিটন ভাই, লিটন দাস নিয়ে আপনার পরিকল্পনায় নেই, আপনি কিভাবে বলতে পারেন বা এটা কি ঠিক? ওকে, লিটন দাসকে মিডল অর্ডার ব্যাটার হিসেবে পরিকল্পনা করে নিয়েছেন, নাম্বার 4-এ খেলেছে। নিশ্চয়ই সিলেকশন প্যানেল কোনো একটা গবেষণা স্ট্যাট পরিকল্পনা করেছে যে নাম্বার 4-এ লিটন দাসকে এই কারণে খেলাবো। নাম্বার 4-এ লিটন দাসের কোন জায়গার কোন পারফরমেন্সটা দেখে আপনাদের কাছে মনে হলো যে ন্যাশনাল টিমে লিটন দাসকে 4 নম্বরে খেলা যেতে পারে? আমি একটু স্পেসিফিক ভাবে জানতে চাই যে নাম্বার 4-এর কোথায় তার পারফরমেন্স আপনারা দেখেছেন যে কারণে আপনারা তাকে নাম্বার 4-এ নিলেন। আর যদি আপনারা কোথাও না দেখে থাকেন যেই ক্রিকেটাররা ওই পজিশনে খেলে, তাদের সাথে কি আপনারা অবিচার করলেন না? দেখেন, এটা আমরা একটা সিরিজ দিয়ে আমাদের চিন্তা ভাবনা থেকে আমরা এটা নিয়েছি, এবং এই সিরিজই শেষ কথা না। তো কাজেই এই আলোকে 4-5-এ লিটন দাস খুব কম ম্যাচে ব্যাটিং করেছে। 4-এ তার সবচেয়ে খারাপ স্টেট, 15 এভারেজ। উপর বেস করলে তো সবসময় হয় না, কিছু সময় হয়তো সিলেক্টরদের কনফিডেন্সের একটা ইস্যু থাকে। মানে কোন জায়গা থেকে কনফিডেন্সটা পেলেন ভাই? কনফিডেন্সের উপরে লিটন দাস বহুদিন ধরে, প্রায় 10 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে খেলছে। হি ইজ স্টিল, আমরা মনে করি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার বাংলাদেশের। বাট খারাপ সময় যাচ্ছে, এবং অনেক বেশি ধরনের খারাপ সময় যাচ্ছে। এটা বলতে পারেন যে এই দায়টা আমরাই নিতে চাই। নির্বাচকদের আমাদের আস্থার উপর বেস করেই আমরা তাকে নিয়েছি, মানে এই দলে নিয়েছি, এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেই নিয়েছি। আপনি একটু আগে বলেছেন যে নাম্বার 4-এর ব্যাপারটাই যে আপনার আস্থার উপর, এই আস্থাটা কি আপনাদের সবার ক্ষেত্রে কি সমানভাবে প্রযোজ্য কিনা? আমি এখানে আর কথা বাড়াতে চাচ্ছি না। আপনি অন্য কোনো ক্ষেত্রে যদি ইস্যু আসে, আরেকটা ইস্যু আছে, আরেকটা ইস্যু আছে লিউ ভাই। অন্য কারণ হচ্ছে লিটন দাসের পরে আছে। I think let's look forward. লিটন দাসের বাংলাদেশই তো পড়ে আছে। লিটন দাসের 6 ম্যাচে 4টা 0 পুরো একটা জায়গাতে আটকে আছে। I think let's look forward. না, আমাদের সাফিশিয়েন্ট কথা না, একটা প্রশ্ন ছিল লিউ ভাই। আচ্ছা, লিটন দাস নিয়ে উনি দুটো অলরেডি করে ফেলেছেন। আমি আরেকটা ব্যাপার জানতে চাই লিউ ভাই। আচ্ছা বলেন। সেটা হচ্ছে যে আপনি বললেন যে অন্যতম আরেকটা কারণ ছিল লিটন দাস যেহেতু টি-20-র ক্যাপ্টেন বা টি-20-র গুরুত্বপূর্ণ পার্ট, এই কারণে ওয়ানডে দলেও ওয়ানডে স্কোয়াডেও তাকে আপনারা রেখেছেন। এটা ঢাকায় আপনি বলেছেন, এখন আপনি বললেন। তো টেস্টেরও তো আমাদের গুরুত্বপূর্ণ পার্ট মমিনুল হক। কখনো যদি বাংলাদেশের টেস্ট সিরিজের আগে ওয়ানডে সিরিজ হয় কোনো দলের বিপক্ষে, তিনি যেহেতু টেস্ট দলে গুরুত্বপূর্ণ পার্ট, তাকে কি আপনারা ওয়ানডেতে রাখবেন? তিনি তো অনেকদিন ধরে ওয়ানডে খেলছেন না, লিটন দাস তো তারাই না পারফরমেন্স করছেন না তো। যদি কাউকে এখন আমরা বলিনি, আমরা রিটেন অফ করে দিয়েছি কাউকে। মমিনুলরা এই সুযোগটা পাবে কিনা? যে বলেন শুধু মমিনুল না, যে কেউ পেতে পারে, শুধু মমিনুল নিয়ে বিষয় মানে পরের ফরম্যাট বিবেচনা আগের ফরম্যাটে সুযোগ পাবে। এটা আপনি কথাটা ঘুরাচ্ছেন। না, আপনার ব্যাখ্যা অনুযায়ী এটা আমরা নির্বাচন ক্যালেন্ডার যা আছে, আমরা আমাদের নির্বাচন পদ্ধতির উপর আপনারা খোলাভাবে মন্তব্য করতে পারেন। লেটস লুক ফরওয়ার্ড। আপনার কাছে বিবেচনা আনি কিংবা কাউকে বিবেচনা আনি না, সেটা আগামীর জন্য ওয়েট করে। আমরা চাইবো যে তিনি ডিপিএল এ হোয়াইট বল ক্রিকেটে সাবজেক্ট ক্রিকেট খেলুন, প্রত্যেকটা প্লেয়ার ক্ষেত্রে আমরা চাইবো, এবং আমাদের নজর থাকবে সবাই। মোসাদ্দেক নিয়ে একটা প্রশ্ন করতে পারবো ভাই? হ্যাঁ, আপনি বলেছেন যে যতদিন মিরাজ আছে ততদিন মোসাদ্দেকের সুযোগ নেই। মোসাদ্দেক তো আপনাদের রাডারের মধ্যে এবং একজন পারফর্মার, জাতীয় দলে খেলার স্বপ্ন দেখে। এই পজিশনে গিয়ে প্রধান নির্বাচক যদি এই কথা পাবলিকলি বলে ফেলে, এটা কি তার জন্য খুব ভালো কিছু? ধরেন আপনার পরিকল্পনায় নেই, আপনি কিভাবে বলতে পারেন বা এটা কি ঠিক? ওকে, ভালো হইলে প্রশ্নটা করে আপনারা দেখেন অনেকেই ইউটিউব করেন। জি, আমার মনে হয় যে সবাই করে, সবারই ইউটিউব আছে ভাইয়া। এই যে তারেক মাহমুদ মনিরও আছে। ওকে, সবাই মনে কম বেশি এডিট করে। এডিট ছাড়া কেউ, আমি কলম লিখতাম, কলমের শব্দ চয়নের কাটাকাটি ছাড়া ওদের লিখতাম না। সো দ্যাট আমি ওই প্রোগ্রামটা করছিলাম লাইভ, এবং আমার মনে হয় যে আমি বোধহয় ততক্ষণে 20-25 মিনিট কথা বলে ফেলেছিলাম সবার সঙ্গে, এবং অগণিত প্রশ্ন নিয়েছিলাম। এবং আপনি যে কথাটা বললেন, আমি আমার প্রশ্নে আপনি যা বলেছেন আমি তাই আসলে বলেছি, যে যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ তার সুযোগ নেই। তো রাতে যখন আমি গেলাম, চিটগাং গেলাম খেলা দেখতে, এরা খেলছিল আমাদের প্রস্তুতি ম্যাচগুলো, তো রাতের বেলা আমি গিয়ে দেখলাম, তখন আমার মনে হলো যে আমি 3টা শব্দ ভুল করেছি। বলা উচিত ছিল যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ মোসাদ্দেকের চান্স অনেক স্লিম চান্স। এই 3টা শব্দ চয়নে আমার ভুল হয়েছিল। তো আমি ভিডিও রিয়ালাইজ করেছি যে আমি বক্তব্যটা ঠিকভাবে উপস্থাপন করতে পারিনি। দেন তারপরে 2 দিন পরেই দেখা হয়েছে আমার সঙ্গে মোসাদ্দেকের, অ্যান্ড আই সেড সরি টু।
যে এটা আসলে সব আই ডিড মেন ইট, কিন্তু ভালোই হলো আপনি প্রশ্নটা একদিক দিয়ে। এভাবেই চলছে জাতীয় দলের সিলেকশন প্যানেল। খেয়াল করে দেখবেন আজকে যে প্রশ্নগুলো করেছি প্রত্যেকটাই ভ্যালিড প্রশ্ন। একজন ক্রিকেটার, তাকে আপনি মিডল অর্ডারে খেলিয়ে দিলেন, তাকে আপনি প্রকাশ্য সংবাদ সম্মেলনে এসে বলছেন যে তাকে আমাদের এত আস্থা যে তাকে আমরা মিডল অর্ডারে খেলাবো, যিনি ওই 4 নাম্বার পজিশনটায় তার ক্যারিয়ারে ব্যাটিং করেছে মাত্র 5টা ইনিংসে, এবং তার ফুল ক্যারিয়ারের মধ্যে সবচেয়ে খারাপ তার এভারেজ স্ট্রাইক রেট ব্যাটিং ওই পার্টিকুলার পজিশনে। আপনি যখন তাকে সেই পজিশনে খেলিয়ে দেন তখন আপনি কি অন্যদের সাথে অবিচার করেন না? এই প্রশ্নগুলোর উত্তর আজকে প্রপারলি আমরা পাইনি প্রধান নির্বাচকের কাছ থেকে। খেয়াল করে দেখবেন আজকে যখন প্রশ্ন করা হয় যে একজন ক্রিকেটার তিনি অন্য একটা দলে আছেন এবং অন্য ফরম্যাটে একটা দলে আছেন দেখে তাকে ডিফারেন্ট একটা ফরম্যাটের দলে রাখা হয়েছে, এটা ভাই কি মামাবাড়ির আবদার নাকি? এটা কি মামাবাড়ির আবদার? চেতেশ্বর পূজারা ভারতের একসময় রেগুলার টেস্ট খেলতেন, তাকে কি তাহলে টেস্টের প্রস্তুতির জন্য আগে যদি ওয়ানডে সিরিজ হয় কিভাবে বল করে অস্ট্রেলিয়ান বোলাররা সেখানটায় রেখে দেবেন আপনি? এটা সম্ভব? যদি এটা হয় তাহলে ডিফারেন্ট দল করার, এই যে বাংলাদেশের টেস্ট দল, ওয়ানডে দল, টি-20 দল, ডিফারেন্ট টিম, ডিফারেন্ট ক্যাপ্টেন, এটার দরকারটা কোথায়? জোর যার মুল্লুক তার। এখানটায় কিছু কিছু ক্রিকেটারের স্টারডম রয়েছে, কানেকশন ভালো রয়েছে এবং তারা তাদের সুযোগটা প্রপারলি ঠিকই পান। মুমিনুল হক, সাদমান ইসলামদের বেলায় আপনি কাউকে দেখবেন না যে সেই প্রপার সুযোগটা কেউ দিয়েছে, কখনো দেবে না। মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে যে সংবাদ সম্মেলনটা হয়েছিল, এই প্রশ্নটা করার ক্ষেত্রে আমি আর কাউকে দেখলাম না যে প্রধান নির্বাচককে জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা করেছে, কেউ না, নো ওয়ান। একজন ক্রিকেটার তিনি ন্যাশনাল টিমের পার্ট হওয়ার জন্য লড়ছেন, একজন ক্রিকেটার ডোমেস্টিক ক্রিকেটে খেলেন, ভালো পারফরমেন্স করেন টু বি দ্য পার্ট অফ দ্য ন্যাশনাল সিলেকশন প্যানেল, ন্যাশনাল টিম, সেই ক্রিকেটার সম্পর্কে যখন আপনি প্রকাশ্য সংবাদ সম্মেলনে বলে ফেলেন যতক্ষণ অমুক আছে ততক্ষণ তমুকের সুযোগ হবে না, এটা কি কোনোভাবে হতে পারে? পেশাদার ক্রিকেট বোর্ডে অপেশাদারিত্বের ছড়াছড়ি। 5 জন ওপেনার নিয়ে আমরা এখানটায় এসেছি, ওয়ানডেতে আমরা খারাপ করেছি এবং আমরা সবাই বলে দিলাম যে একটা তরুণ দল, এই তরুণ দলে আপনি মিডল অর্ডার তৈরি করার কোনো চেষ্টা করেন না। এই তরুণ দল আপনি বলেন যে অভিজ্ঞ লিটন এর আগে 8 ইনিংসে 13 রান করলেও তাকেই আমার দরকার। এই তরুণ দলের অন্য তরুণদের আপনার চোখে পড়ে না যখন এই সিচুয়েশনসগুলো হয়, ঠিক তখন কিভাবে জাতীয় দল সিলেকশনটা নিরপেক্ষ হয়? বাংলাদেশ জাতীয় দল সিলেকশনে যে সার্কাস চলছে স্টপ হওয়া দরকার। সব জায়গায় জবাবদিহিতা থাকা দরকার। যেই ক্রিকেটার যেই পজিশনে খেলে তাকে সেই পার্টিকুলার পজিশনে সুযোগ দিতে হবে, সেটা নিশ্চিত করা দরকার। আপনি টপ অর্ডারে 5 জন ব্যাটার নিয়ে এসেছেন, আপনার মিডল অর্ডার ফাঁকা। আপনার শামীম পাটোয়ারি মিডল অর্ডার ব্যাটসম্যান, যিনি মেইনলি ফিনিশার, আপনার মেহেদী হাসান মিরাজকে আপনি মেকশিফট মিডল অর্ডার বানিয়ে ফেলছেন। আলটিমেটলি বাংলাদেশ ঢুকেছে কোথায়? ওই গতকালকে খেলা দেখলে দেখবেন শামীম এবং মিরাজের আউটিং। কাজী আশরাফ হোসেন লিপুরা তাদের আস্থার কথা বলে নন পারফর্মারকে জাতীয় দলে ঢুকিয়ে দেন, তারা পারফর্ম করতে পারে না। একজন ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ে এবং সেই পার্টিকুলার ক্রিকেটার যেহেতু এরপরে টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন্স ট্রফি না, এই কারণে তাকে নেওয়া যেতে পারে, এরকম একটা যুক্তিতে তাকে দলভুক্ত করাও হয়। এবং সেকেন্ড যুক্তি চিন্তা করেন, একজন ক্রিকেটারের জন্য এতগুলা যুক্তি। সেকেন্ড যুক্তিটা হচ্ছে যে পরে টি-20 সিরিজ শুরু হবে, তার প্রিপারেশন দরকার, এখানে ওয়ানডে দলের সাথে যে খেলবে, পারুক আর না পারুক, জাতীয় দলের একটা আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ কি অন্য কোনো ক্রিকেটারের ব্যক্তিগত প্রস্তুতির মঞ্চ? এটা হতে পারে? কোনো ক্রিকেটার প্রস্তুতি নেবে, সেটা ন্যাশনাল টিমে খেলে প্রস্তুতি নেবে অন্য ফরম্যাটের জন্য, পারফরমেন্স না থাকলেও। আর যারা প্রস্তুত হয়ে আছে, যারা রান করেছে, যারা উইকেট নিয়েছে, তাদের আপনারা চোখে দেখেন না। আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ডে অনেক কিছু হয়, অনেক ভালো কিছুর চেষ্টা করছেন তিনি, কিন্তু এই জায়গাগুলোতে যদি নিরপেক্ষতা নিশ্চিত করা না যায়, আগামীর ক্রিকেটাররা কখনো স্বপ্ন দেখবে না। বা আগামীর যত ক্রিকেটার আছে সবাই ওপেনার হওয়ার চেষ্টা করবে। বাপমারা সবাই সবার ওই যে ক্রিকেটাররা এক্সট্রা ফ্যাসিলিটিস পান, সন্তানদের নাম রাখা শুরু করবে এটাই। নুরুল হাসান সোহানদের সাথে, মোসাদ্দেক সৈকতদের সাথে, আমাদের আফিফকে তো এখন আমরা কোথাও দেখি না। এই ক্রিকেটারদের সাথে যে ঘটনাগুলো ঘটে, যেভাবে তাদেরকে বঞ্চিত করা হয়, এটা অন্য কারোর সাথে হয় না। নামের ভারে জাতীয় দল নির্বাচিত হয়, এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।